আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়। দেশবিরোধী ৩ চুক্তি এখনো বহাল, ভারতীয় জাহাজকে বার্থিং এ অগ্রাধিকার। নামমাত্র মাশুলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, ভারতীয় জাহাজ পাবে সমান সুবিধা। তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যে বাধা। রংপুরে ৪ খুন নেপথ্যে মাদক ও চাঁদাবাজি, আসামিরা জোর করে শিক্ষক গণপতির ছাদে উঠে নেশা করত, পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হিন্দু ধর্মীয় নেতারা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা, অধ্যক্ষ সিরাজ সহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে। ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস। মনগড়া তদন্তের নাটের গুরু মনোজ কুমার, নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা কেড়ে নেওয়ার আদেশ। সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ে ডাক্তার শফিকুর রহমান, সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন। ৫ জেলা থেকে ১৯,০০০ পুলিশ নিয়োগ, তদন্তে সরকার। হাসিনার শাসনামল, ভুয়া দলিল ও চাকরির জন্য জমি কিনে ঠিকানা পরিবর্তনের অভিযোগ। দেওয়া হয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রাধিকার, কনস্টেবলের সংখ্যাই বেশি। নিয়োগের অন্যতম হোতা সাবেক ডিএমপি কমিশনার হাবিব। আলোচনা সভায় আইনমন্ত্রী, গণভোটের ৪ প্রশ্নের ৩.৫টি নিয়ে কোনো দ্বিমত নেই। ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবার চালুর উদ্যোগ। ১৮০ দিনের অদক্ষতার চিত্র তুলে ধরল এনসিপি। ৩ অগ্রাধিকারের সবকটিতে সরকার নিদারুণভাবে ব্যর্থ, দায়িত্বশীল ভূমিকায় বিরোধী দল, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন। হাসিনাসহ অন্যান্য ইস্যু সুরাহা ছাড়া দিল্লি সফর ভুল বার্তা দেবে। সাংবাদিকদের হুমায়ুন কবির, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ। সার সংকটে কৃষকের কাহিল অবস্থা, উৎপাদন ব্যাহত। তদারকি বাড়াতে ডিসিদের চিঠি, উচ্চ পর্যায়ের পৃথক কমিটি গঠন। দায়িত্বে অবহেলায় ৩ কৃষি কর্মকর্তা প্রত্যাহার। গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মজুদ দাবি কৃষি সচিবের। সালমান শাহ হত্যা মামলা, ডনকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি। নিজ ভূমিতে ফেরা অনিশ্চিত, ১৩ লাখ রোহিঙ্গার। বস্তুচ্যুতির ৯ বছর, প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ। বাড়ছে রোহিঙ্গা জনসংখ্যা, সঙ্গে সংকটও। ক্যাম্পে বাড়ছে খুনসহ নানা অপরাধ, কমছে আন্তর্জাতিক সহায়তা। কৃষক কার্ডের নকশা ও লেনদেন নিয়ন্ত্রণ ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে, ১৪.৫ লাখের তথ্য সংগ্রহ। ঘুষের অভিজ্ঞতা জানানোর নতুন সাইট নিয়ে হইচই, ২ দিনে ৮০৪ অভিযোগ। রাষ্ট্রপতিকে জিনপিংয়ের অভিনন্দন, সহযোগিতামূলক অংশীদারিত্ব গভীর করতে চায় চীন। প্রথম আলো। সার সরবরাহ পরিস্থিতি, সরকারের গুদামে আছে সার, সমস্যা বিতরণে। সারের বরাদ্দে ঘাটতি ও বিতরণে সমস্যার কথা বলছেন কৃষকরা। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী। সম্পাদকদের সঙ্গে মত বিনিময় সভায় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার পরামর্শ সম্পাদকদের। সার্বজনীন উপবৃত্তি পুনর্বহলের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিএনপি সরকারের ১৮০ দিন নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন, স্বৈরতান্ত্রিক কাঠামোয় ফেরত যাচ্ছে সরকার। রোহিঙ্গা সংকটের ৯ বছর, বদলে গেছে রাখাইন, বদলায়নি রোহিঙ্গাদের পরিস্থিতি। ঢাকার কেরানীগঞ্জ অরক্ষিত রেল স্টেশন থেকে চুরি হচ্ছে মালামাল। হাম পরিস্থিতি টিকার পরও এত সংক্রমণ অস্বাভাবিক, মৃত্যুও হচ্ছে। ডিএমপির সংবাদ ব্রিফিং, মাদক চক্রের কাছ থেকে ৯টি অস্ত্র উদ্ধার, ৪টি থানা থেকে লুট করা। নয়াদিগন্ত। ঋণ নিয়ে পাচার ঠেকাতে কঠোর বাংলাদেশ ব্যাংক, ৫০ কোটি হলেই অডিট রিপোর্ট বাধ্যতামূলক। ৮ মাসে ৯৫ শিল্প কারখানা বন্ধ, চাকরি হারায় ৬২,০০০ লোক। সিপিডির মিডিয়া সংলাপ, সরকারি চাকরিদের পে স্কেল নিয়ে সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি জটিল হবে। চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি হতে পারে ১,৪০,০০০ কোটি টাকা। অব্যবস্থাপনা ও সিদ্ধান্তহীনতার ঘুরপাকে বিদ্যুৎ খাত, পাল্টে গেছে লোডশেডিংয়ের চরিত্র। রাখাইনে রাষ্ট্রীয় আরাকান আর্মির সংঘাতের উভয় সংকটে রোহিঙ্গারা, প্রত্যাবাসন নয়, উল্টো এসেছে ১.৫ লাখ। সম্পাদকদের সাথে মত বিনিময়, বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে বলছেন ডাক্তার শফিক। তৃতীয় দফায় পিছিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ। হরমুজে ৪৫ ট্যাংকার কালো তালিকাভুক্ত করল ইরান।
জ্বালানি সংকটে দৈনিক উৎপাদন ক্ষতি 2,387 কোটি টাকা, থমকে আছে শিল্প খাত। রুলস অব বিজনেস সংশোধন, হালাল পণ্যের সনদ প্রদানের দায়িত্ব এখন ধর্ম মন্ত্রণালয়ের। মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষমতা খর্ব করা হচ্ছে না, বলছেন আইনমন্ত্রী। সাংবাদিকদের সিইসি জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চায়। যুগান্তর, জনবহুল দেশ দক্ষতায় খরা, রূপ নিয়েছে জাতীয় সংকটে। নিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত। 60,000 কোটি টাকার প্রণোদনা, টাকা যাবে কার পকেটে, প্রশ্ন সংসদীয় কমিটির। প্রণোদনার অর্থ প্রকৃত উদ্যোক্তার হাতে পৌঁছানো নিয়ে নজরদারির তাগিদ। সার নিয়ে উত্তরাঞ্চলে নৈরাজ্য চলছে, 3 কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ, 15 জনকে শোকজ। যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, বাবার লাশ রেখে 2 ভাইয়ের সংঘর্ষ, দাফন করেন এলাকাবাসী। অদৃশ্য ঘাতক বিষাক্ত গ্যাস, সেপটিক ট্যাঙ্ক যেন মৃত্যুফাঁদ। পরিষ্কার চাই প্রযুক্তি ও যথাযথ প্রশিক্ষণ, সচেতনতার অভাবে ঝরছে প্রাণ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, ভারতের সঙ্গে বাণিজ্য বাধা কাটাতে উদ্যোগ। ইনকিলাব, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এআই ক্যামেরার সুফল, ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলিত যানবাহন। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে প্রধান বিচারপতি, মামলার জট নিরসন প্রায় অসম্ভব হয়ে পড়ছে। একান্ত সাক্ষাৎকারে রুহুল কবির রিজভী, ঢাকা কুনমিং করিডোর অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলবে। ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগের যৌক্তিকতা নিয়ে বাবুনগরে হেফাজতের জরুরি বৈঠক। প্রধানমন্ত্রীর সাক্ষাতে 9 সদস্যের প্রতিনিধি দল। হরমুজে নিয়ম অমান্য করলে বাজেয়াপ্ত করা হবে জাহাজ। তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের। সমকাল, জ্বালানি ভর্তুকির চাপে বাজেট ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠছে। 2টি কার্গো নিয়ে অনিশ্চয়তা, কমতে পারে গ্যাস সরবরাহ। নেতিবাচক প্রবণতা বেশি, ঘুরে দাঁড়াতে সময় লাগবে, সরকারের 6 মাসের অর্থনীতি নিয়ে সিপিডির মূল্যায়ন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, হামের রোগীদের ওষুধ নিয়ে ভোগান্তি। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 994 রোগী হাসপাতালে, চলতি বছর 85 মৃত্যু। আগস্টের 24 দিনে মারা গেছেন 31 জন। কলকাতায় 2 দিনে 200-র বেশি হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটক। 4 মাসে নিখোঁজ মিরাজকে ফেরত চায় পরিবার। ফারাক্কার গেট খুলতে পারে ভারত, আখাউড়ায় 250 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে, হবিগঞ্জে বাঁধ ভেঙে অন্তত 20 গ্রাম প্লাবিত। সংগ্রাম, জাতীয় দৈনিকের সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা, দেশ ও জাতির পক্ষে জামাতের ভূমিকা নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। আবারও প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা, সেপ্টেম্বরে বরফ গলার সংকেত।